আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি যদি 2024 সালের শেষের দিকে মিড রেঞ্জের ভিতরে খুব একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, চলুন একটু এক নজর দেখে আসি এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে। এই স্মার্টফোনটির মূলত ডিজাইন এবং কালার অনেক সুন্দর এবং প্রিমিয়াম লাগে দেখতে। এই ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটি কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ফোনটি দেখতে সুন্দর এবং গর্জিয়াস লাগে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স নোট 40s। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অক্টাকোর 2/2.2 গিগাহার্টজ। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 8 জিবি এবং এই ফোনটির ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 256 জিবি। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত 3টি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির মেন ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটিতে সেলফি তোলার জন্য এবং ভিডিও কলে কথা বলার জন্য ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 33 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো চলুন বন্ধুরা, ফাইনালি এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 26,999 টাকা, 8 জিবি র্যাম, 256 জিবি রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, নতুন ফোনে ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকই থাকে, তো আমাদের কাজ হলো যে ভালো দিক এবং খারাপ দিকটা একটু তুলে ধরা আপনাদের মাঝে। তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইনফিনিক্স নোট 40s, এই ফোনটির ডিসপ্লেতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটি ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটি কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ব্যাটারিটাও তো বোঝাই যাচ্ছে না, কিন্তু কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ফোনটি অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগে দেখতে। বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনে মিডিয়াটেক হিলিও G99 আল্টিমেটাম অক্টা-কোর প্রসেসর সাপোর্ট 2.2 গিগাহার্টজ দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোনটির র্যাম রয়েছে 8 জিবি এবং ইন্টারনাল রোম হিসেবে রয়েছে 256 জিবি। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে আসি এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, সাথে 2 মেগাপিক্সেলের দুইটি অন্যান্য সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এই ফোনটির 20 ওয়াট ওয়্যারলেস সাপোর্ট রয়েছে এই ফোনটিতে। এই ফোনটির 31 মিনিটে 50% চার্জ তুলতে সক্ষম এই ফোনটি। এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট, যা অ্যাকুরেট এবং পারফেক্টলি কাজ করছে। তবে একটু আমার কাছে মনে হচ্ছে একটু ফিঙ্গারপ্রিন্টটা নিচে হয়ে গেছে। এই ফোনটি মূলত মুভি লাভারদের জন্য খুব একটি ভালো ফোন হতে চলেছে, কেননা এই ফোনে দেওয়া হয়েছে ডুয়েল স্পিকার। এই ফোনটির উপরের দিকে আমরা পেয়ে যাচ্ছি একটি স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল সিম কার্ড স্লট, একটি টাইপ সি ইউএসবি পোর্ট, তার সাথে থাকছে একটি স্পিকার। এবার আসে এই ফোনটি দিয়ে গেম খেলা যাবে নাকি। এই ফোনটি দিয়ে মূলত টুকিটাকি সম্পূর্ণ গেমই আপনারা খেলতে পারবেন। এই ফোনটির এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে মুভি দেখে সুবিধা পাওয়া যাবে এবং যারা মুভি লাভার তাদের জন্য তো অনেক সুন্দর একটি ফোন হতে চলেছে এটি।
এই ফোনটি পানি এবং ধুলোবালি থেকে সুরক্ষা পাওয়ার জন্য IP53 রেটিং দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো বন্ধুরা, এই ফোনটির খারাপ দিক এবং ভালো দিক এর বলি। এই ফোনটির খারাপ দিক হলো এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ক্যামেরা যে 108 মেগাপিক্সেল, বাট কোনো কাজেরই না 108 মেগাপিক্সেল, যদিও ছবি খুব একটা ভালো আসে না। আর এই ফোনটির ভালো দিক হলো অল্প বাজেটে এত সুন্দর একটি ফোন, যে এই বাজেটের ভিতরে সব কিছুই পারফেক্টলি ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ইনফিনিক্স নোট 40S 5G। পরবর্তী যদি এই ফোনটির কোনো সমস্যা হয় তাও অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।